2026-এর এই বিধানসভা ইলেকশনে প্রথম দফায় যে টোটাল 152টি আসনের মধ্যে ইলেকশন হতে চলেছে, এই ইলেকশনে কে কতটি আসন পেতে চলেছে চলুন আমরা এই সমীক্ষার মাধ্যমে জানি। আমরা শুরু করছি উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গের কোচবিহারে টোটাল 9টি আসন রয়েছে। এই 9টি আসনের মধ্যে 7টি আসন বিজেপি পেতে পারে এবং 2টি আসন টিএমসি পেতে পারে। তারপরে আমরা চলে আসবো আলিপুরদুয়ারে টোটাল 5টি আসন রয়েছে। এই 5টি আসনের মধ্যে 5টি বিজেপি পেতে পারে, এখানে টিএমসির আসন না পাওয়ার সম্ভাবনায় বেশি। জলপাইগুড়িতে টোটাল 7টি আসন রয়েছে, এখান থেকেও বিজেপি 6টি আসন পাবে এবং টিএমসি 1টি আসন পাবে। তারপর আমরা চলে আসবো দার্জিলিং প্লাস কালিম্পং। দার্জিলিংয়ের 5টি আসন এবং কালিম্পংয়ের 1টি আসন, টোটাল 6টি আসন। এই 6টি আসনের মধ্যেও এখানেও বিজেপি 6টি আসনই পাবে, টিএমসি এখান থেকে কোনো রকমের আসন পাবে না। তারপর চলে আসবো আমরা উত্তর দিনাজপুরে টোটাল 9টি আসন রয়েছে। এই 9টি আসনের মধ্যে 3টি আসন টিএমসি পাবে, 4টি আসন বিজেপি পাবে এবং ইন্টারেস্টিং 2টি আসন এখান থেকে কংগ্রেস পেতে পারে। তারপর চলে আসবো আমরা দক্ষিণ দিনাজপুরে টোটাল 6টি আসন রয়েছে, এখান থেকে বিজেপি 5টি আসন পাবে এবং 1টি আসন যাবে টিএমসির ঝুলিতে। মালদায় টোটাল 12টি আসন রয়েছে, এখান থেকে কিন্তু ত্রিমুখী লড়াই হবে, বিজেপি ভার্সেস টিএমসি ভার্সেস কংগ্রেস। এখান থেকে বিজেপি 6টি আসন পেতে পারে, টিএমসি 2টি আসন পেতে পারে এবং কংগ্রেস 4টি আসন পেতে পারে। আবার যদি কংগ্রেস একটু বেশি খাটতে পারে তাহলে এখান থেকে টিএমসি 1টিও আসন নাও পেতে পারে। এবার আসবো আমরা মুর্শিদাবাদে টোটাল 22টি আসন রয়েছে, এখানে কিন্তু লড়াইটি বহুমুখী লড়াই হবে। বিজেপি এখান থেকে 4টি আসন পেতে পারে, টিএমসি এখান থেকে 11টি আসন পেতে পারে, কংগ্রেস এখান থেকে 5টি আসন পেতে পারে, লেফটও এখান থেকে 1টি আসন পেতে পারে। অর্থাৎ লেফটের খাতা এবার মুর্শিদাবাদ থেকে খুলতে পারে এবং হুমায়ুন কবিরও এখান থেকে 1টি আসন পাবে। অর্থাৎ টিএমসির সিট হুমায়ুন কবির এবং কংগ্রেস মিলে কিছু কেটে নিতে পারে। বিজেপির খুব একটা বেশি সিট এখান থেকে বাড়বে না, কিন্তু টিএমসির সিট মুর্শিদাবাদ থেকে কমছে। পূর্ব মেদিনীপুরে টোটাল 16টি আসন রয়েছে, এখান থেকে বিজেপি 15টি আসন পাবে এবং মাত্র 1টি আসন যাবে টিএমসির ঝুলিতে। তারপর চলে আসবো আমরা পশ্চিম মেদিনীপুরে টোটাল 15টি আসন রয়েছে, এখান থেকে বিজেপি পাবে 7টি আসন এবং টিএমসি পাবে 8টি আসন। এখনো পর্যন্ত যে টোটাল 107টি সিট নিয়ে আলোচনা করা হলো, নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে টিএমসি 29টি সিট পেতে পারে, বিজেপি 65টি সিট পেতে পারে, লেফট এবং আইএসএফ এর জোট 1টি সিট পেতে পারে, কংগ্রেস 11টি সিট পেতে পারে এবং হুমায়ুন কবিরও 1টি সিট পেতে পারে। পুরুলিয়ায় টোটাল 9টি আসন রয়েছে, এখান থেকে বিজেপি 8টি আসন পেতে পারে এবং টিএমসি মাত্র 1টি আসন পেতে পারে। তারপর চলে আসবো আমরা বাঁকুড়ায় টোটাল 12টি আসন রয়েছে, এই 12টি আসনের মধ্যে বিজেপি 11টি আসন পেতে পারে এবং এখান থেকেও মাত্র 1টি আসন পেতে পারে টিএমসি। তারপর চলে আসবো আমরা ঝাড়গ্রামে টোটাল 4টি আসন রয়েছে। 2021 সালে এখান থেকে টিএমসি 4টি আসনে জিতেছিল, কিন্তু এবার উল্টো হতে পারে, এখান থেকে বিজেপি 4টি আসনে জিততে পারে, কিন্তু আমরা 3টি আসন বিজেপির পকেটে দিচ্ছি এবং 1টি আসন টিএমসির পক্ষে দিচ্ছি। তারপর চলে আসবো আমরা পশ্চিম বর্ধমানে টোটাল 9টি আসন রয়েছে, এখান থেকে বিজেপি টোটাল 7টি আসন পেতে পারে এবং 2টি আসন পেতে পারে টিএমসি। তারপর চলে আসবো আমরা বীরভূমে টোটাল 11টি সিট রয়েছে, এখান থেকে বিজেপি 6টি আসন পেতে পারে এবং টিএমসি 5টি আসন পেতে পারে। তাহলে 2026-এ প্রথম দফায় টোটাল 152টি সিটের মধ্যে কে কতটি সিট পেতে চলেছে? না তো বিজেপি টোটাল 100টি সিট পেতে পারে, টিএমসি 39টি সিট পেতে পারে, কংগ্রেসের একটা কামব্যাক আসছে, এখান থেকে টোটাল 11টি সিট পেতে পারে, লেফট এবং আইএসএফ মিলে 1টি সিট পেতে পারে এবং হুমায়ুন কবিরও এখান থেকে 1টি সিট পেতে পারে। কিন্তু যদি আমরা 2021-এ দেখি তাহলে এই টোটাল 152টি সিটের মধ্যে টিএমসি পেয়েছিল 93টি সিট, বিজেপি পেয়েছিল 59টি সিট, লেফট পেয়েছিল 0, কংগ্রেস 0 এবং আদার্স 0 ছিল। তাহলে এখানে টিএমসির একটা বিরাট অঙ্কের ধস নামছে। কিন্তু এবার দেখার কথা বিজেপি এই সিটগুলোকে কেমনভাবে নিউট্রালাইজ করে।
পুরোপুরিভাবে বিজেপির ওপর ডিপেন্ড করছে। পরিবর্তন কি তাহলে এবার আসছে? আপনাদের মতামত আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।